আজ শরীরটা তেমন ভালো না, তাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আর সকালে কোনো নাস্তা তৈরি করা হয়নি। উঠে একটু চা তৈরি করে মুড়িতে খেয়ে নিলাম। তাই ভাবছি দুপুরে কি শর্টকাটে রান্না করা যায় সেটা আজকে রান্না করব। আর মনে করছি ডিম দিয়ে আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। তাই দুটো ডিম সুন্দর করে গুলিয়ে নিলাম এটা ভাজার জন্য। আর সাথে কুমড়ো বড়ি দেবো সেটাও বের করে নিলাম। আর সাথে একটু বেগুন ভাজি করবো, সেটাও চাকচাক করে কেটে নিলাম। আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারা এখন আমার পেজটি ফলো করে রাখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রথমে আমি ডিম দুটো সুন্দর করে ভেজে নিলাম পিস পিস করে কেটে, এবং সেই কড়াইতে আমি সুন্দর করে কুমড়ো বড়িগুলো সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। এবং যে বেগুনটা ভাজবো সে বেগুনটার ভিতরে আমি লবণ হলুদ এবং একটু ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিলাম। আর বেগুন ভাজিটা একটু সুন্দর করে একটু দেরিতে করে ভেজে নিতে আস্তে আস্তে জাল দিয়ে, তাহলে খেতেও ভালো লাগে আর পরেও না, সেটা সুন্দর পারফেক্ট ভাজা হয়। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবং তারপরে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব বেগুনের ভিতরে দেওয়ার জন্য। বেগুন ভাজাটা খেতে অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আলু তরকারিটা রান্না করব। তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব এবং ওর সাথে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি দিব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং শুকনো ঝালের গুঁড়ো দেবো এবং হলুদ দেবো, লবণ দিব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব। এই রান্নাটা যখনই করি না কেন তখনই আপনাদের ভাইয়ের কথা মনে পড়ে। আর এই রান্নাটা আপনার ভাইয়া খুব পছন্দ করে আমার হাতের। আমি যে ডিম আলুর সাথে কুমড়ো বড়িটা দিয়েছি সেটা আপনার ভাইয়া পছন্দ করে না, আমি পছন্দ করি বলে আজ এভাবে রান্না করছি। আগে সে মোটেও কুমড়ো বড়ি পছন্দ করতো না, আর যে তরকারিতে আমি দিতাম সে তরকারিটাও খেতে চাতো না। সে খেত না বলে আমিও খেতে পারতাম না, কিন্তু আমার কথা ভেবে আমি বলার পরে এখন সে একটু একটু করে খায়, পছন্দ করে। যাই হোক আলহামদুলিল্লাহ। আগে তো যখন রান্না করতাম খুব ভয়ে ভয়ে রান্না করতাম, সে তরকারিটা যেন কুমড়ো বড়ি দেখলেও খেতে চাতো না। এজন্য করে আমি আগে থেকে উঠিয়ে রাখতাম, সে যেন না দেখতে পায়। আমিও পছন্দ করি বলে সেও এখন পছন্দ করে, মেয়েও পছন্দ করে। যাই হোক আলহামদুলিল্লাহ। কুমড়ো বড়ি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমাদের এদিকে তো এই কুমড়ো বড়িটা সবার খুব পছন্দ। মশলাটা সুন্দর করে কষানোর পর আমি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু পানি বেশি করে দিতে হবে, কেননা আলুটা সিদ্ধ হবে এবং কুমড়ো বড়িটাও সিদ্ধ হবে। আর কুমড়ো বড়িটাও পরে নামিয়ে রাখলে একদম ঝোল কমে যায়। এরপর আমি ডিম আর কুমড়ো বড়িগুলো দিয়ে দেবো। আর এই কুমড়ো বড়িটা বেশি জাল লাগেনি, একদম অল্প জালে রান্না হয়ে গেছিলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা রান্না হয়ে গেছিলো। রান্নাটার কালারটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। প্রতিটা রান্নায় অনেক সুন্দর হয়েছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভাবেই পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার লাইক কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।